হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। উচ্ছে দিয়ে একদম নতুন স্বাদের রেসিপি। যারা তেতো খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবেন। আজকের এই রেসিপিটি এতটাই সুন্দর খেতে হয়, আমরা বাঙালিরা চিরাচরিত যেভাবে উচ্ছে রান্না করে থাকি তার থেকে একদম আলাদা পদ্ধতিতে রান্নাটা করতে হবে। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে 16 থেকে 17টা মতন ছোট সাইজের উচ্ছে নিয়েছি। পরিমাণে 250 থেকে 300 গ্রাম মতন হবে। যদি কচি দেখে উচ্ছে দিয়ে বানান খুব ভালো হয়। এখানে উচ্ছের দুই দিকটা কেটে নিয়ে এইভাবে সম্ভব হলে দানা বের করে নেবেন। আর যদি উচ্ছের দানা খুব কচি হয় তাহলে বের করার কোনো প্রয়োজন নেই। খুব পাতলা করে আর গোল করে এই উচ্ছেগুলোকে কেটে নিতে হবে। অবশ্যই খুব পাতলা করে কাটবেন, তাহলে ভাজার সাথে সাথেই উচ্ছে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি সবকটা উচ্ছে কেটে নিলাম। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ মতন রিফাইন্ড অয়েল। এই রান্নাটা আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারবেন। তেল গরম হলে এই কেটে রাখা উচ্ছে দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো, সামান্য করে লবণ দিয়ে ভাজতে থাকবো। এখানে উচ্ছে ভাজতে হবে লো টু মিডিয়াম আছে। মাঝে মাঝে এইভাবে ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে যাতে উচ্ছে সিদ্ধ হয়ে যায়। যতক্ষণে উচ্ছে ভাজাটা হচ্ছে ততক্ষণে ফ্রাইং প্যানে 2 চামচ তেল গরম করে নিয়ে ভেজে নিচ্ছি 2 চা চামচ ছোলার ডাল, 2 চা চামচ মতন আস্ত জিরে, 2 চা চামচ আস্ত ধনে, 5 থেকে 6টা রসুন কোয়া। লো টু মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট এই সব উপকরণগুলি ভাজতে হবে। কিছুটা ভেজে নিয়েই দিয়ে দিলাম কিছু পরিমাণ কারি পাতা, আর একটু ভেজে নিলাম। যদি কারি পাতা একান্ত হাতের কাছে না থাকে তাহলে ধনেপাতা দিতে পারেন। এবার এই ভাজা মিশ্রণটা ঠান্ডা করে মিক্সিতে বেটে নিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ হিং, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পাকা তেঁতুল। যদি পাকা তেঁতুল হাতের কাছে না থাকে আপনারা পাতিলেবুর রস দিতে পারেন। আর 3 চা চামচ আখের গুড় দিয়ে দিলাম। ভালো করে এখানে সব একসাথে বেটে নিলাম। প্রয়োজন হলে খুব সামান্য করে জলে ছিটে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এবার এখানে উচ্ছে ভাজতে ভাজতে যখন এইরকম সামান্য নরম হয়ে আসবে এইভাবে জলের ছিটে দিয়ে দিতে হবে আর ভেজে নিতে হবে। জলের ছিটে দিয়েই সঙ্গে সঙ্গে এইভাবে ঢেকে দিলে ভালো। এতে ভেতরে একটা ভেপার তৈরি হবে আর উচ্ছেটাও খুব ভালো করে ভাজা ভাজা হবে। মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই এই 250 গ্রাম উচ্ছে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এদিকে তো মশলাটা তৈরি করে নিয়েছি আর উচ্ছেও খুব ভালো করে ভেজে গেছে। এবার এই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আর উচ্ছের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। তৈরি হয়ে গেল মশলা উচ্ছে। একে অবাঙালি ভাষায় মশালা কারেলা বলা হয়। এছাড়াও গার্লিক মশলা বিটার গোর্ড বলা হয়ে থাকে। একঘেয়ে উচ্ছে চচ্চড়ি আর উচ্ছে ভাজার পরিবর্তে নতুন রকমভাবে রান্নাটা করতে চাইলে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।